ঈদের সালাত। সংক্ষেপে আমরা ঈদাইন সম্পর্কে কয়েক মিনিট কথা বলে আমরা খুতবার ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঈদ দ্বিতীয় হিজরিতে এটা চালু হয়। ঈদ মুসলমানের জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য একটা জাতীয় উৎসব, আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার মিলন মেলা হচ্ছে ঈদ। ঈদাইন, দুই ঈদে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে থাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যখন মদিনাতে আসলেন, লাহুম ইয়াওমানে, তখন দেখলেন দুইটা দিন, ইয়ালআবুনা ফিহিমা, মদিনার লোকেরা উৎসব পালন করছে দুইটা দিন। আল্লাহর নবী বলছেন, মা হাযানাল ইয়াওমান, এই দুইটা দিন কোন দিন? মা হাযানিল ইয়াওমান, এই দুইটা দিন কিসের? যেই দুইটা দিন তোমরা আনন্দ উৎসব পালন করে থাকো। তখন তারা বলছে, কুন্না নালআবু ফি জাহিলিয়াতিন, আমরা জাহিলি যুগ থেকেই এই দুইটা দিন আমরা পালন করে আসি, তাই আমরা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা, নিশ্চয় আল্লাহ তোমাদের এই দুইটা দিনকে পরিবর্তন করে দিয়েছেন। খায়রাম মিনহুমা, কল্যাণময় দুইটা দিন আল্লাহ দিয়েছেন। ইয়াউমাল আযহা, ইয়াউমাল ফিতর, এক হচ্ছে ইয়াউমে আযহা, ঈদুল আযহা, আর এক হচ্ছে ঈদুল ফিতর। এই দুইটাই ঈদ। এছাড়া যে মানুষ শয়তান ঈদ তৈরি করেছে, ঈদে মিলাদান নবী, ওটা হলো বিদআত। ঈদ কয়টা মুসলমানের? দুটো, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এটা আল্লাহর নিজে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখ থেকে বলেছেন, মুসলমানের ঈদ হচ্ছে দুইটা। ঈদে মিলাদান নবী এটা মানুষের তৈরি করা, ওটা বিদআত। আর বিদআত পালন করতে গিয়ে শিরক হচ্ছে। দেশের মানুষ মিলাদের নামে কিয়াম, মানে এদের আকীদা যে চেয়ারটা রেখে দিয়েছে, ঈদে মিলাদান নবীতে জন্মদিবস পালন করে, আর চেয়ারের উপরে দেখবেন ওই চাদরটা বিছিয়ে দিয়েছে, ইয়া নবী সালামু আলাইকা, মানে ওদের আকীদা এখন নবী কবর থেকে উঠে চেয়ারে বসে গেছে। তাহলে এটা একটা শিরকি আকীদা হলো। এই জন্য এই আকীদা বিশ্বাস করলে সে মুসলমানই না। শয়তান প্রাণপণে চেষ্টা করছে মানুষের ঈমানকে নষ্ট করা। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমাদের এই মানব রচিত যত দিবস সবকে বাদ দিয়ে সুন্দর দুইটা দিন দিয়েছে। সেই দুইটা দিন হচ্ছে ইয়াউমে আযহা, ইয়াউমাল ফিতর, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। সম্মানিত মুসলিম উপস্থিতি, আপনাদেরকে বলছি, ঈদের সালাত, ঈদ আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। ঈদের সালাতের গুরুত্ব, সুন্নাত সালাতের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে ঈদের সালাত, যেটা সুন্নাতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে পড়তে আদেশ করেছেন, সবাইকে পড়তে আদেশ করেছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, উমিরনা আন নুখরিজাল হুলিয়াদা ইয়াওমান ঈদাইন ওয়া যাওয়াতিল খুদুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের সময় আসতো, তখন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে তো করেছেন, যত হায়জলা নারী মহিলা তাদেরকেও নির্দেশ দিয়েছেন, তারা যেন দুই ঈদেই ঈদের মাঠে উপস্থিত হয়। ফায়াশহাদনা জানাজাতান, ফায়াশহাদনা জানাজাতাল মুসলিমিন, তারা যেন মুসলমানের জামাতে উপস্থিত হয়। দাওয়াতাহুম, তাদের দোয়াতে শরীক হয়। ইয়াকাজিলুল হাইয়াজ মুসাল্লাহুন্না, তবে যারা হায়জলি মহিলা তারা এক পাশে অবস্থান করবে, তাদের সালাত নেই, তবে ইমামের বক্তব্য শুনবে, দোয়াতে শরীক হবে। আর দোয়া মানে এই নয় যে সম্মিলিত মোনাজাত। মাওলানা সাহেব, ইমাম সাহেব খুতবার ভিতরে দোয়া করবে জাতির জন্য, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য, নিজের কল্যাণের জন্য, গুনাহ খাতা মাফের জন্য। তখন সবাই আমিন আমিন বলবে, এর নাম দোয়া। তাহলে ভালো মহিলাদেরকে তো যেতে হবে, ঋতুবতী মহিলাদেরকে কোথায় যেতে হবে? ঈদের মাঠে।
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সকলকেই যেতে হবে। ঈদের নিয়মাবলী, ঈদের মাঠে যাওয়ার পরে নারী পুরুষ সবাই যাবে। নারীদের জন্য আলাদা পরিবেশ থাকবে, পর্দার ভিতরে তারা থাকবে। পুরুষের ইমামতিতে নারী পুরুষ এক ইমামের পিছনে সালাত আদায় করবে, মহিলা থাকবে পর্দার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের নারীদের একসাথে সালাত আদায় করিয়ে পুরুষদের সামনে একটু বক্তব্য দিতেন, খুতবা দিতেন। এরপরে মহিলাদের নিকটে গিয়ে খুতবা দিতেন, তাদের দানের কথা বলতেন। তাদেরকে বলতেন, হে মহিলা সমাজ, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখতে পাচ্ছি, কাজেই তোমরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তোমরা বেশি বেশি দান করো। বেশি বেশি নারীদেরকে জাহান্নামে দেখতে পাচ্ছি, তোমরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। এইভাবে প্রয়োজনীয় কথা বলতেন। তাহলে নারী পুরুষ সকলকেই ঈদের মাঠে যেতে হবে। মহিলাদের জন্য পরিবেশ থাকতে হবে যেখানে ফিতনার আশঙ্কা যেন না থাকে। ঈদের সালাত যদি কাজা হয়ে যায়, পরের দিন সকালে একাকী হলেও কাজা আদায় করে নিতে হবে।